নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সিলর। আমার অ্যাস্ট্রোদৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সামনে এসেছি। এর আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম আসলে জ্যোতিষশাস্ত্র কি সেই নিয়ে। বলেছিলাম জ্যোতিষ কোনো ভবিষ্যৎ বানানোর টুল নয়, আসলে জ্যোতিষ হলো আমাদের আত্মার মানচিত্র মাত্র, আত্মার চেতনা। আমি আলোচনা করেছিলাম জন্ম ছক নিয়ে এবং দেখিয়েছিলাম 12টি ভাবকে। বলেছিলাম 12টি ভাব কিভাবে আমাদের জীবনের এক একটা অধ্যায়কে নির্দেশ করে বা দেখায়। তো চলুন শুরু করি আজকের বিষয়। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্র, কোণ, উপচয় ও দুস্থান নিয়ে। আমি চেষ্টা করব বোঝাতে যে কি এমন গোপন শক্তি আছে এই বিষয়গুলির মধ্যে এবং এই কেন্দ্র, কোণ, উপচয় ও দুস্থান একটি চার্টে কিভাবে আমাদের গোপন শক্তি প্রদান করে জীবনে চলার পথে এগিয়ে যেতে। আজকের আমার প্রথম আলোচনার বিষয় হলো কেন্দ্র। প্রথমে বুঝতে হবে কেন্দ্র কি, কেন্দ্র কিভাবে গঠিত হচ্ছে। একটা ছককে যখন আমরা দেখব, জন্ম ছকে প্রথম যে ঘরটা, সেই ঘরকে আমরা বলে থাকছি লগ্ন ভাব। তাহলে এই লগ্ন ভাব থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে লগ্ন সাপেক্ষে চতুর্থ হাউস, সপ্তম হাউস এবং দশম হাউস, অর্থাৎ 1, 4, 7, 10 এই চারটি ভাব হচ্ছে কেন্দ্র। এবার আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন এই 12টি ভাব নিয়ে, তখন আমি বলেছিলাম যে লগ্ন ভাব, লগ্ন ভাব থেকে কি বিচার হচ্ছে? লগ্ন ভাব থেকে বিচার হচ্ছে আমি কে, আমি কি, অর্থাৎ আমার আত্মচেতনা। এবার হচ্ছে চতুর্থ হাউস, চতুর্থ হাউস বা চতুর্থ ঘর, এই ঘর থেকে কি বিচার করা হচ্ছে? চতুর্থ ঘর থেকে বিচার করা হচ্ছে আমাদের মন, মানসিকতা, আমাদের মা বা মাতৃস্থানকে, অর্থাৎ আমাদের আত্মার আনন্দের স্থান হলো এই চতুর্থ ঘর। আর হচ্ছে আমাদের সপ্তম ঘর, যেটা হচ্ছে কেন্দ্রের আরেকটি ভাব। সেখানে হচ্ছে কি না, সপ্তম ভাব থেকে বিচার হচ্ছে আমাদের স্পাউস, অর্থাৎ একজন পুরুষ মানুষ হলে তার স্ত্রী এবং একজন মহিলা হলে তার স্বামীর জায়গা, অর্থাৎ বিবাহের জায়গা, সম্পর্কের জায়গা, অর্থাৎ আমার আত্মপ্রতিফলনকে আমি দেখছি অন্যের মধ্যে। এবং দশম ঘর, দশম ঘর থেকে আমি কি বলেছিলাম? বিচার হয় আমাদের কর্মের স্থান, আমাদের সামাজিক অবস্থান বা সমাজে আমার কি স্ট্যাটাস আছে সেই বিষয়টি, অর্থাৎ এই লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 এই চারটি ঘরকে নিয়ে তৈরি হয় হচ্ছে কেন্দ্র। কেন্দ্র আমাদের দেখতে সাহায্য করে আত্মার স্থিতিশীলতাকে, আত্মা স্থিতিশীল করে জীবনের কাঠামো কিভাবে গড়ে তোলে সেটাই আমরা দেখতে পাই এই কেন্দ্র মাধ্যমে। এবার আসবো কোণের আলোচনায়। কোণ বা ত্রিকোণ, কোন কোন ভাবগুলিকে নিয়ে কোণ হয়? আমরা দেখলাম কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। এবার কোণ, কোণ হয় 1, 5, 9, অর্থাৎ লগ্ন ভাব, লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব এবং নবম ভাবকে নিয়ে। এবার দেখব এই কোণের কি বিশেষত্ব আছে একটি চার্টেতে। আমরা আগেই জেনেছি যে লগ্ন থেকে কি বিচার হয়? লগ্ন থেকে বিচার হয় আমি, আমার আত্মচেতনা। পঞ্চম ভাব থেকে কি বিচার হয়? পঞ্চম ভাব থেকে বিচার হয় প্রেম, প্রতিভা, সৃষ্টিশীলতা ইত্যাদি। এবং নবম ভাব থেকে বিচার হয় আমাদের ধর্ম, দর্শন, আত্মিক দিশা, গুরুভাগ্য এবং আমাদের পিতৃস্থানকে। এইবার তাহলে কেন্দ্র 1,
4 7 10 এবং ত্রিকোণ বা কোণ গঠিত হচ্ছে 1 5 9 এই তিনটি ভাবকে নিয়ে। এই তিনটি ভাব আবার যদি কেন্দ্র এবং কোণ যদি কোনো কোনো চার্টে দেখা যায় যে কোনো রকম ভাবে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে তাকে বলা হয় রাজ্য ক্ষেত্র। এই বিষয়গুলো নিয়ে রাজ্য ক্ষেত্র কি, এর ফলে কি হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরে করব। কিন্তু এখন যখন হচ্ছে কেন্দ্র এবং কোণের আলোচনা, সেক্ষেত্রে আমরা বলবো কেন্দ্র থেকে আমরা কি বুঝতে পারি? কেন্দ্র তার মানে হলো আমাদের জীবনের স্তম্ভ, আমাদের স্থিতি, ভারসাম্য ও বাস্তবতা তৈরি করে হচ্ছে এই কেন্দ্র। আর সেদিক থেকে কোণ অর্থাৎ ত্রিকোণ 1 5 9 এই ঘরগুলি থেকে একসঙ্গে মিলে তৈরি করে আত্মার পবিত্রতা, আত্মার শক্তির ক্ষেত্র হচ্ছে এই ত্রিকোণ। এরা সৌভাগ্য, জ্ঞান ও সৃজনশীলতার প্রতীক। এইভাবে আমি এবার আলোচনা করব উপচয় স্থান নিয়ে। আমাদের আলোচনার দুটি দিক আজকে আমি আলোচনা করলাম এই এতক্ষণ, একটি হচ্ছে কেন্দ্র, একটি হচ্ছে কোণ। এবার আমি যাব উপচয়ে। উপচয় কি? উপচয় বোঝার আগে দেখতে হবে যে কোন কোন ঘরগুলো বা কোন কোন ভাবগুলো উপচয়ের মধ্যে পড়ছে। লগ্ন সাপেক্ষে 3 6 10 11 অর্থাৎ লগ্ন সাপেক্ষে 3rd হাউস, 6th হাউস, 10th হাউস এবং 11th হাউস, এই চারটি ঘরকে নিয়ে হয় উপচয়। উপচয় একটি সংস্কৃত শব্দ থেকে আগত শব্দ। উপ কথার অর্থ হচ্ছে ধীরে, আর চয় কথার অর্থ হচ্ছে উন্নতি বা বৃদ্ধি। তাহলে উপচয়, উপচয় কথার অর্থকে একসঙ্গে করলে কি আসছে না ধীরে ধীরে উন্নতি। অর্থাৎ এই ঘরগুলো অর্থাৎ 3 6 10 11 এই ঘরগুলো ইন্ডিকেট করে যে আমাদের জীবনের উন্নতি হবে সময়ের সাথে সাথে, পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। এই ঘরগুলো ইন্ডিকেশন দেয় বা নির্দেশ করে যে প্রথম জীবনে আসবে আমাদের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে কতটা আমরা সাফল্যের পথে এগিয়ে যাচ্ছি সেই দিকটিকেই, এই চ্যালেঞ্জকে কতটা মানসিক জোর দিয়ে আমরা গ্রহণ করতে পারছি এবং আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে জীবনের পথে এগিয়ে যাচ্ছি। এই চারটি ঘর অর্থাৎ উপচয় আমাদের এই দিকটিকেই নির্দেশ করে। এবারের আলোচনার বিষয় দুস্থান। প্রথম থেকে আমরা আলোচনা করলাম কেন্দ্র, ত্রিকোণ, উপচয়। আজকের আমার শেষ আলোচনার বিষয় হলো দুস্থান। দুস্থান কোন কোন ঘরগুলিকে নিয়ে তৈরি হচ্ছে প্রথমে আমরা সেটা জেনে নেব। আমাদের জন্মছকের লগ্ন সাপেক্ষে 6 8 12 অর্থাৎ 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস, এইগুলিকে বলা হয় দুস্থান। দুস্থান মানে অনেকের কাছে অনেক ভয়ের বিষয়, কি হবে, এটা তো খুব নেগেটিভ ঘর। কিন্তু সত্যি কি এখানে ভয় আছে? না, এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো তথ্য। এ নিয়ে বিস্তারিতভাবে আমি পরে আলোচনা করব। আজকে সংক্ষেপে বলার চেষ্টা করব এই দুস্থানগুলি আসলে আমাদের কি বুঝতে সাহায্য করে, কি বোঝাতে শেখায়। তাহলে প্রথম হচ্ছে 6th হাউস বা ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর থেকে আমি যখন বিভিন্ন ভাবগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম ষষ্ঠ হাউস থেকে কি বিচার হয়। ষষ্ঠ হাউস থেকে বিচার হয় আমাদের রিপুস্থান, আমাদের শত্রুস্থান, আমাদের সহন শক্তির জায়গা, পরিশ্রম করার জায়গা হচ্ছে এই ষষ্ঠ ঘর। অর্থাৎ আমার জীবনে যখন রিপু থাকবে, ষড়রিপু, সেই ষড়রিপুকে কিভাবে আমি জয় করে এগিয়ে যাব সেটাই হচ্ছে ষষ্ঠ ঘর। অষ্টম ঘর, যখন আমি অষ্টম ঘর নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম অষ্টম হাউস হচ্ছে বা 8th হাউস হচ্ছে রূপান্তরের জায়গা, মৃত্যু স্থান হচ্ছে অষ্টম। মৃত্যু মানে সবসময় কিন্তু দেহর মৃত্যু নয়, অর্থাৎ এখানটা হচ্ছে আমাদের আত্মার রূপান্তরের জায়গা, অর্থাৎ ট্রান্সফরমেশনের জায়গা হচ্ছে এই
এইথ হাউস। এই এইথ হাউস শেখায় কিভাবে বিভিন্ন জীবনের বাধা বিঘ্ন আসলেও সেখান থেকে পরিবর্তন করে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর দ্বাদশ ভাব শেখায় দানশীলতা, ত্যাগ এবং মুক্তি। তাহলে বুঝতে পারলেন, এই যে তিনটি ভাব 6, 8 এবং 12, এইগুলি আসলে ভয়ের কোনো জায়গা নয়। এগুলি হচ্ছে আত্মাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পরিশুদ্ধ করে এগিয়ে নিয়ে যাবার জায়গা। আপনি কতটা নিজেকে পরিবর্তন করতে পারছেন সময়ের সাথে সাথে, সেইটিই বোঝায় এই ঘরগুলি। তাহলে শুধু শুধু দুস্থানকে ভয় নয়, অ্যাকসেপ্ট করতে শিখুন চ্যালেঞ্জকে। তাহলেই দেখবেন জীবন অনেকটাই স্থিতিশীল হয়ে যাবে এগিয়ে যাওয়ার পথে। কেন্দ্র, কোণ এবং উপচয় এবং দুস্থান, এই চারটিকে যদি আমরা পরপর ভাবে সাজাই, দেখবেন কেন্দ্র আমাদের শেখায় স্থিতিশীলতাকে, কোণ আমাদের শেখায় সৃজনশীলতাকে, তেমন উপচয় আমাদের শেখায় জীবনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে, আর আমাদের দুস্থান আমাকে শেখায় এই ভাবগুলিকে অতিক্রম করে আত্মাকে পরিশুদ্ধ করে এগিয়ে চলার পথে আরো সহজভাবে কিভাবে এগিয়ে চলা যায় সেই পথকেই নির্দেশ করতে। জীবন মানে তো সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাকে ভয় না পেয়ে কিভাবে সমস্যাকে পেরিয়ে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন, এই ভাবগুলি আমাদের এটি শেখায়। এই নিয়ে আরো বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব আমার পরের ভিডিওতে। এখন আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করব, আর নেক্সট ভিডিওতে আমি যখন আসব তখন আমি নেক্সট যে বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে বিভিন্ন ভাব এবং ভাবে বসে থাকা বিভিন্ন গ্রহরা কিভাবে নিয়ন্ত্রণ করে এই ঘরগুলিকে, সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।